রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে ছবি মূর্তি আছে, কুকুর আছে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আপনি মনে করতেছেন শোকেজের ছবি ঝুলিয়ে রেখে, ছবি সাজিয়ে রেখে আপনার ঘরে রহমত প্রবেশ করবে? করছেন কালে না, অসম্ভব, প্রবেশ করতে পারে না। আপনার দোকানে ছবি ঝুলিয়ে রেখেছেন নেতা নেত্রীর ছবি, আপনার দোকানে বিভিন্ন নায়িকা, বিভিন্ন গায়ক, বিভিন্ন খেলোয়াড়ের ছবি ঝুলিয়ে রেখেছেন, সম্মান করে ভালো দেখা যায়। আর আপনি মনে করতেছেন আপনার ব্যবসা বাণিজ্য বরকত হবে? কোনো দিন বরকত হবে না, কারণ সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে ছবি মূর্তি ঝুলানো থাকে। এই ছবি মূর্তি ঝুলানো হচ্ছে শিরক, আর এর থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে রাস্তাঘাট, বাড়ি, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায়, এমনকি মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে ছবি মূর্তি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলী, যত মূর্তি আছে সমস্ত মূর্তিকে তুমি ভেঙে খান খান করে দেবে। যতগুলো উঁচু কবর আছে সমস্ত উঁচু কবরগুলোকে ভেঙে মাটির সাথে সমান করে দেবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করলেন। তার মানে এই আদেশটা শুধু কি আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য? শুধু আলীকে নয়, সারা বিশ্বের যার ক্ষমতা আছে, তার নীতি হলো, তার আদর্শ হলো, তার দায়িত্ব হলো, যত উঁচু কবর আছে সমস্ত উঁচু কবরগুলোকে ভেঙে মাটিতে সমান করে দিতে হবে। যত ছবি মূর্তি ঝুলানো আছে রাস্তাঘাটে, যত অফিস আদালতে ছবি মূর্তি আছে, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলতে হবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার। আলী রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করেছেন, তার মানে সারা বিশ্বের যার ক্ষমতা আছে সেই ছবি মূর্তিগুলো ভাঙবে, যার ক্ষমতা আছে সেই হলে সেই কবরগুলোকে ভেঙে সমান করে দিতে হবে। এই দেশের যার প্রধানমন্ত্রী, তার ক্ষমতা আছে, রাষ্ট্রপতির ক্ষমতা আছে, তার উচিত হলো বাংলাদেশে যত মাজার আছে এই সমস্ত মাজারগুলোকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিতে হবে। যত ছবি মূর্তি রাস্তার ধারে আছে সমস্ত ছবি মূর্তিগুলোকে ভেঙে খান খান করে মাটির সাথে গুঁড়িয়ে দিতে হবে। কোন মুসলমানের নীতি হতে পারে না, কোন মুসলমানের আদর্শ হতে পারে না ছবি মূর্তি তৈরি করা।